এটা হচ্ছে খুলনার বিখ্যাত চুইঝাল দিয়ে রান্না করা খাসির মাংস। এটা একটা চামড়া, মানে ছাগলের চামড়া কি খাওয়া যায়? আমি জানি না খাওয়া যায় কিনা, সেটা আপনারা জানাবেন আমাকে। ভাই এটা ভালো হবে, এটা নেন। আমি বলছি তুমি বুঝো কিন্তু যে এটা ভালো হবে কিনা। এই প্লেটটা সহ সে আমাকে বাজেট ধরছে 500 টাকা। আপনারা আব্বাসের হোটেল, আমরা আসছি ঢাকা থেকে। এই যে দুলা উঠতেছে, এই যে দেখেন, এই যে দেখেন। কিছুদিন আগে গিয়েছিলাম খুলনার বেশ কয়েকটি জেলা ভ্রমণ করতে। বহুদিন ধরে শুনে আসছিলাম চুইঝাল হচ্ছে খুলনার একটি ঐতিহ্যবাহী খাবার। তো স্বপ্ন ছিল এক প্লেট ভাইরাল চুইঝাল চেখে দেখব। সেই অনুযায়ী আমরা চলে গিয়েছিলাম খুলনার আব্বাস হোটেলে। কিন্তু এখানে এসে এভাবে হতাশ হব স্বপ্নেও কল্পনা করিনি। চুইঝালের সেই খাসির মাংসে খামর দেওয়ার পরই বুঝলাম সব কথা আসলে সত্য হয় না। জাল নেই, ফ্লেভার নেই। যেই স্বাদের কথা আমরা এতদিন শুনে আসছিলাম সেই স্বাদটাও আমরা এই হোটেলে এসে পাইনি। খাইছো নিবা? কিলা লাগছে? খাওয়াই একটা খাবার হলো, একটা হাড্ডি হলো খাবার, মানে যেটা খাওয়া যায় সেটা মাংস দিতে, খাওয়ানোর মাংস দিতে তাকে বললাম। তো সে আমাকে বলছে ভাই এটা ভালো হবে, এটা নেন। আমি বলছি তুমি বুঝো কিন্তু যে এটা ভালো হবে কিনা। তো সে বললো কি যে হ্যাঁ ভালো হবে, তুমি নাও। নিছি, নেওয়ার পরেই জানি এটা একটা চামড়া, মানে ছাগলের চামড়া কি খাওয়া যায়? আমি জানি না খাওয়া যায় কিনা, সেটা আপনারা জানাবেন আমাকে। তারপরে যাই হোক, আমি 2 হাত ব্যবহার করতেছি। সে বলেছে এটা করকরা হাড্ডি। এটা করকরা হাড্ডিটা দেখেন, এটাকে করকরা হাড্ডি নাকি তেল, আমাকে একটু বোঝাবেন। করকরা হাড্ডি। তারপর এখানেও দেখেন, এটা কি তেল নাকি করকরা হাড্ডি? সে আমাকে একটা দিয়েছে। তারপরে আমি তাকে বললাম কি যে একটা ছোট একটা মাংস দেন, দেখা যাচ্ছে, আমি আপনারটা দেখা যাচ্ছি, ছোট একটা মাংস দেন। তো সে আমাকে এই যে একটা মাংস দিচ্ছে, সর্বোচ্চ গেলে দুটো হবে। এই প্লেটটা সহ সে আমাকে বাজেট ধরছে 500 টাকা। তো এতটুকু একটা গ্রাম, কতটুকু একটা গ্রাম হয়? এই যে পিসটা দেখতেছেন আপনারা সবাই, এটা 250 টাকার পিস। কত গ্রাম হবে আমি আসলে বলতে পারতেছি না, আমাকে একটু দেখেন কত গ্রাম হবে এটা আসলে আমি বলতে পারতেছি না। এই পিসটা 250 টাকা, এটা মাথায় রাখবেন আপনারা। আব্বাসের হোটেল, আমরা আসছি ঢাকা থেকে। মোটামুটি রাজশাহী, আমাদের মোটামুটি 64 জেলায় ঘোরা হয়েছে সবসময়, 64 জেলার মধ্যে। তো আমরা আবার রিভাইজ করতেছি। তো এই হিসাব করে আমরা আজকে আসছিলাম। আব্বাসের হোটেল অনেক পপুলার খাওয়ার জন্য। তো বাট তাদের ব্যবহারে আমরা খুবই আন্তরিকভাবে দুঃখিত। চুইঝাল খাইবেন? আইসেন, খাইয়া যান, বাস খাইয়া যান। আসলে যে এক্সপেক্টেড নিয়ে আসছিলাম আমরা আব্বাসের হোটেল খুলনাতে, চুইঝালের একটা বিখ্যাত হোটেল। তো আসলে সেরকম কোনো মানে রিভিউ যেভাবে দেয় আসলে ইউটিউবাররা, সেই রিভিউটা আসলে আমাদের খুব হতাশ করছে। আমরা আসলে মানে যাচাই না করেই আসলে আমরা বসে পড়ছি প্লেটে খাওয়ার জন্য, কারণ একটা বিশ্বস্ত যে জায়গাটা থাকে। একটা জিনিস বলতে, এই যে দুলা উঠতেছে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন দুলা উঠতেছে। তো খুলনাতে গিয়ে আমরা আসলে যাচাই বাছাই না করেই আব্বাস হোটেলে গিয়েছিলাম চুইঝাল খাওয়ার জন্য। গিয়ে দেখলাম এখানকার পরিবেশ এতই বাজে এবং খাবারের মান এতই নিম্নমানের। তো পেটের ক্ষুধায় আমরা বসে পড়েছিলাম যাচাই বাছাই না করে, দাম জিজ্ঞেস না করে। আব্বাস হোটেলে যারা কর্মরত রয়েছেন তাদের ব্যবহারও খুব খারাপ ছিল। সব মিলিয়ে আমরা অনেক হতাশ হলাম খুলনার এই আব্বাস হোটেলে এসে। হয়তো আমরা ভুল দোকানে এসেছি, হয়তো তৈরি করাটা ঠিক হয়নি। আমরা বঞ্চিত হলাম চুইঝালের সেই আসল স্বাদটা নিতে। যাই হোক, আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে খুলনা ভ্রমণে আসবেন এবং এখানকার চুইঝাল খেতে চান, আপনারা সঠিক জায়গাটি খুঁজে বের করবেন। আমাদের সময় কম ছিল, যেহেতু আমরা খুব অল্প সময় নিয়ে খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলা ভ্রমণ করতে বের হয়েছি, তাই আমাদের অত যাচাই বাছাই করার সময় ছিল না। একে তো পেটের খিদা, দ্বিতীয়ত চুইঝালের স্বাদ নিব, কোনো কিছু যাচাই বাছাই না করেই ঢুকে পড়ি এবং যা হবার তাই আমাদের সাথে হয়। তো যা হবার হয়ে গেছে, হয়তো আমরা ভুল জায়গায় এসেছি। যেরকম শুনেছিলাম সেই রকম চুইঝালের স্বাদটা পেলাম না, বরং মনটাই নষ্ট হয়ে গেল। আমরা জানি খুলনায় ভালো খাবারের জায়গা আছে, কোথায় ভালো চুইঝাল পাওয়া যায়। যারা জানেন কমেন্ট করে অবশ্যই জানাবেন।